হাই গাইস, সোয়ানা হ্যার। এই ভিডিওতে আমি খুবই একটা ছোট কোম্পানি নিয়ে আলোচনা করব, যার মার্কেট ক্যাপ অলমোস্ট 200 টু 300 কারোর মধ্যে, 200 কারোর তো অসম্ভব। বিজনেসটা হচ্ছে আশাপুরি গোল্ড অর্নামেন্ট বিজনেস। মানে কোম্পানিটা কী করে, B2B গোল্ড জুয়েলারি ম্যানুফ্যাকচার করে। সিম্পল একটা বিজনেস। যদি দেখা যায় যদি যে আমাদের এই যে বিজনেসটা, এই সেগমেন্টে আমাদের যে এই বিজনেসটা কী হয়, আমাদের বিজনেস কী কী ট্র্যাক করতে হবে। এক হচ্ছে ভলিউম গ্রোথ, আর মার্জিন, রেভিনিউ গ্রোথ। আর যদি দেখা যায় যে এই বিজনেসটা যে পুরোপুরি গোল্ড প্রাইসের ওপর নির্ভর করছে, সিজনাল ডিমান্ডের ওপর নির্ভর করছে। মানে যদি যদি গোল্ড প্রাইস বাড়ে অনেক সময়, তাহলে যদি মানে এখন যে সিজনটা চলছে, এখন যদি যদি গোল্ড প্রাইস যখন 70,000 থেকে অলমোস্ট 1 লাখ টপ ক্রস করে গেছে, এই সময় গোল্ডের যে জুয়েলারির ডিমান্ডটা মানে রিটেলারের কাছে অনেক কম হয়। যে গোল্ড জুয়েলারি রিটেলার যারা টানেক্স, মালাবার, সেনকোট যারা রয়েছে, তাদের কাছে যে কাস্টমার খুব কম যায়, কারণ গোল্ডের দাম বেড়ে গেছে। কাস্টমারকে এটা মানে কাস্টমার ভাবে কি একটু কমলে যাব, বা আর একটু মানে এখন বাজেটের মধ্যে আসবে না, এখন বাই করবো না গোল্ড জুয়েলারি বাই, তখন গোল্ডের মানে এদের তাহলে কাস্টমার মানে রিটেলার যারা হয় তারা এফেক্ট করে যায়। তাহলে রিটেলার যখনই এফেক্ট করে যাবে, তখন আর রিটেলার এই B2B যে যারা এই আশাপুরীর মতো, স্কাই গোল্ডের মতো, আরবিজের মতো যে বিজনেসগুলো আছে, এরা হচ্ছে B2B গোল্ড জুয়েলারি ম্যানুফ্যাকচার করে। তাই যখন রিটেলারের কাছে সেল হবে না, রিটেলার এদেরকে আর অর্ডার দেবে না যে এই এত কেজি অর্ডার, এত কেজি বা এই ডিজাইনগুলো তৈরি করো। তা সিম্পল একটা কি, তাহলে এই বিজনেসটা পুরোপুরি গোল্ড প্রাইসের উপর নির্ভর করে। আর সিজনাল ডিমান্ড কী হচ্ছে, যদি দেখা যায় যদি মনসুন মানে বর্ষাকালের সময় অনেকে বাইরে বেরোয় না, জুয়েলারি কিনতে যায় না, সে সময় মানে ডিমান্ডটা পোস্টপন্ড হয়ে যায়। আর একটা হচ্ছে কি, আবার যখন যদি ওয়েডিং ডিমান্ড মানে যখন এই বিয়ের সিজনটা আসে, তখন আবার গোল্ড জুয়েলারির ডিমান্ড বেড়ে যায়। আবার যখন দিওয়ালি, ধনতেরাস, অক্ষয় তৃতীয়া যেগুলো সিজনগুলো, তখন আবার গোল্ডের জুয়েলারির ডিমান্ড বেড়ে যায়। তাহলে এটা একটা সিজনাল বিজনেস, আর পুরোটাই গোল্ড প্রাইসের ওপর নির্ভর করছে। এবার আসি এই বিজনেসটা কি, মানে যদি দেখা যায় যে এর টোটাল যে ক্যাপাসিটি আছে ওটা হচ্ছে 500 কেজি। 500 যে ক্যাপাসিটি আছে, আর ম্যানেজমেন্টের টার্গেট আছে যে 500 কেজিটা Q2-তে, মানে এই যে Q2 আছে, Q2/26-এ এই 500 কেজিটা এটা হয়ে যাবে 750 মানে অলমোস্ট 50% ক্যাপাসিটি এক্সপানশন হবে এই Q2-তে, মানে এই H2-তেই, এই H1-এ। এবার যদি দেখা যায় মানে ম্যানেজমেন্ট বলছে যদি পরবর্তী আমি যদি ডিমান্ড দেখি আর ক্যাপাসিটি ঠিক দেখি, আমরা এই 750টাকেও আমরা 1 টন এই ইয়ারেও নিয়ে যেতে পারি, অথবা যে সে অনুযায়ী যে ডিমান্ড দেখায়। আর দেখা যায় যে তাহলে এর টোটাল যে ক্লায়েন্টগুলো আছে, যে টোটাল ক্লায়েন্ট, তার মধ্যে যেরকম মালাবার, তানিক্সকে ওরা আগের কোয়ার্টার না, তার আগের কোয়ার্টারে এরা অ্যাড করেছে তানিক্সকে। তারপর হচ্ছে জয়া লুকাস, তারপর সেনকো, টানিক্স, যেরকম হলো এদের ক্লায়েন্ট। এবার দেখা যায় যে এর যে প্রোডাক্ট মিক্স, মানে ক্লায়েন্ট যদি প্রোডাক্ট মিক্সে দেখা যায় মেনলি ব্রাইডাল জুয়েলারি। এটা একটা জুয়েলারি একটা সেগমেন্ট, যে এই সেগমেন্টে মেনলি এর ওপরও স্পেশালাইজড, মানে ব্রাইডাল জুয়েলারির উপর স্পেশালাইজড। কিন্তু ধীরে ধীরে ও কী করছে, যে যেরকম হাই মার্জিন যে বিজনেসটা, যেরকম জুয়েলারি বিজনেস, পোলকি, ডায়মন্ড, তারপর হচ্ছে আরও একটা কী বলেছিল কুন্দন জুয়েলারি, সেইগুলো হচ্ছে হাই মার্জিন জুয়েলারি বিজনেস, তার উপর ধীরে ধীরে ম্যানেজমেন্ট শিফট হচ্ছে। তার জন্য যদি আমরা দেখো যে এই কোয়ার্টারটায় পুরো যে B2B যারা বিজনেস আছে, B2B যারা গোল্ড জুয়েলারি বিজনেস, তাদের সবারই সেলস গ্রোথ ডাউন হয়েছে। মানে সেলস গ্রোথ অটোমেটিক, একটা হচ্ছে গোল্ড প্রাইস এর জন্য, আর একটা সিজনাল ডিমান্ডের জন্য। কারণ এই সময় এই Q1 অতটা সিজনাল ডিমান্ড থাকে না, কারণ মনসুনের সময় বা গরমের সময় অনেক জুয়েলারি কিনতে যায় না। কিন্তু যখন Q2 এর লাস্টের দিক থেকে, Q3 প্রথম দিক থেকে জুয়েলারির ডিমান্ডটা বাড়ে। এবার যদি দেখা যায় তো Q1 এর ডিমান্ডটা অটোমেটিক কম থাকে, আর একটা কি গোল্ডের দাম বাড়ার জন্য ডিমান্ডটা কম। ম্যানেজমেন্ট একটা কথাই বললো যে গোল্ডের দামটা এই 3 মাসে 70,000 থেকে যখন 1 লাখ গেছে, এটা সাধারণ জনগণকে বা সাধারণ মানুষকে বা কাস্টমারকে এটা হজম করতে টাইম লাগবে। আর যখন গোল্ডের দামটা একবার স্টেবিলাইজ হয়ে যাবে, অথবা আর বাড়বে না, একটু কমবে, তখন ধীরে ধীরে কাস্টমার আবার বাই করতে শুরু করবে। মানে এটাই বলে যে কাস্টমার এখন ডিমান্ড, মানে এটা হজম করতে টাইম লাগবে, ডিমান্ডটা এখন একটু সফটেন আছে, মানে একটু সফট আছে ডিমান্ডটা। এবার যদি দেখা যায় ম্যানেজমেন্টের ওই জন্য থেকে এই Q2-তেই যদি দেখা যায় যে টোটাল যে ভলিউম, মানে এই বিজনেস আমাদের ভলিউম ট্র্যাক করতে হবে, মানে টোটাল ভলিউম বলতে আমাদের কত কেজি বিজনেস করলো। তাহলে এই কোয়ার্টারে ম্যানেজমেন্ট 72 কেজি গোল্ড জুয়েলারি বিজনেস করেছে, যেটা আগের বা 1 বছর আগের মানে Q1 FY25 ছিল 61 কেজি, অলমোস্ট 18% ভলিউম গ্রোথ। আর রেভিনিউ গ্রোথ কত, রেভিনিউ গ্রোথ অলমোস্ট 18 to 19% রেভিনিউ গ্রোথ।
এবার দেখা যায় যে ভলিউম গ্রোথ মানে রেভিনিউ গ্রোথ কিন্তু 89%, কিন্তু এই যে এবিটা গ্রোথ যদি এই কোয়ার্টারে দেখা যায় যে আশাপুর এবিটা গ্রোথ অলমোস্ট 34%। তার একমাত্র রিজন হচ্ছে ম্যানেজমেন্ট ধীরে ধীরে হাই মার্জিন জুয়েলারি বিজনেসের দিকে যাচ্ছে। যেরকম বললো যে আমরা যত হাই মার্জিন জুয়েলারি বিজনেসের দিকে যাবো তত আমাদের মার্জিন বাড়বে, কোনো মার্জিন গাইডেন্স তো ম্যানেজমেন্ট দেয়নি। তবে হ্যাঁ, ম্যানেজমেন্ট একটা কথাই বললো যে মানে আশা করছি এ কোনো হেজ করে না, বিজনেসটা কোনো হেজ করে না। হেজ মানে কি, গোল্ডের প্রাইস বাড়লে বা কমলে এর কোনো এফেক্ট হবে না। এর যে হচ্ছে যত ইনভেন্টরি বিজনেস করে, ইনভেন্টরি কিনে তার উপর গোল্ড জুয়েলারি করে অথবা কাস্টমারদের কাছ থেকে বা যে রিটেলের কাছ থেকে গোল্ড দিয়ে নিজে বিজনেস করে। যার জন্য ম্যানেজমেন্ট একটা কথাই বললো, আমার মার্জিনটা পুরোপুরি যদি মানে ম্যানেজমেন্টের টার্গেট কি FY26-এ 50 to 55% গ্রো করবে, 50% যেই ধরি, কিন্তু মার্জিন গাইডেন্স কোনো নেই। কিন্তু বলেছে মার্জিন বাড়বে কারণ আমরা ধীরে ধীরে হাই মার্জিন জুয়েলারি সেগমেন্টের দিকে যাচ্ছি, যেটা হাই মার্জিন লুক্রেটিভ বিজনেস। আর একটা কথা যদি দেখা যায় তাহলে এই যদি মার্জিন বাড়বে বলেছে, কোনো মার্জিন গাইডেন্স এই জন্যই দিতে পারেনি যে ওর পুরোপুরি বিজনেসটা গোল্ডের প্রাইসের উপর নির্ভর করছে। আর এক হচ্ছে যে কীরকম হাই মার্জিন মানে কতটা হাই মার্জিন বিজনেস বাড়বে। এবার দেখা যায় যে গোল্ডের প্রাইসের উপর যদি গোল্ডের প্রাইস যদি বাড়ে এর মার্জিন অতটা মানে গোল্ডের প্রাইস যদি বাড়ে বা কমে এর মার্জিন এফেক্ট হবে, তার জন্য মার্জিন গাইডেন্স দিচ্ছে না। এবার আছে দেখি গাইডেন্সের ওপর FY26-এর গাইডেন্স হচ্ছে 50% গ্রোথ ইয়ার অন ইয়ার, তার সঙ্গে মার্জিন বাড়বে বলেছে, কোনো মার্জিন গাইডেন্স দেয়নি। আর এই যদি বিজনেস মডেলটা দেখা যায় মানে আমি মানে নোট যেরকমভাবে করা আমি সেরকমভাবেই বলছি, মানে এক কথা বলছে যে মানে মোর ফোকাস করছে কর্পোরেট, হাই কর্পোরেট, যেমন তানিক্স, টাইটান, মালাবার। তানিক্স টাইটান একই, যাই হোক টাইটান মালাবার হাই কর্পোরেট যাদের প্যান ইন্ডিয়া স্টোর আছে তাদের উপর বেশি ফোকাস করছে। কারণ তাদের যদি সেই কাস্টমারগুলোকে যদি অ্যাড করতে পারে বা তাদের সাথে যদি আরও বেশি বিজনেস করতে হয়, তাদের বিজনেসটা হচ্ছে স্টেবিলাইজ এবং সাস্টেনেবল। কারণ তারা অতি সহজে তাদের ডিমান্ড সবসময় থাকে, কারণ প্যান ইন্ডিয়া প্লেয়ার, তাদের কাছে ডিমান্ড সবসময় থাকে। আর সেই কাস্টমারগুলো সহজে লুজ হয় না একবার যখন তাদের সাথে বিজনেস করা স্টার্ট হয়ে যায়। ওই জন্য বলছে মোর ফোকাস অন কর্পোরেট বিজনেস, হাই অ্যান্ড কর্পোরেট বিজনেস। আর বলছে যদি যত কর্পোরেট বিজনেসের দিকে ফোকাস করবে, যত নিজের ডিজাইনের উপর ডিজাইন লেড যে হাই ডিজাইন যে জুয়েলারিগুলো সেগুলো সেল করতে হবে তাদেরকে, তত এর মার্জিনও বাড়বে আর তত বিজনেসটা সাস্টেনেবল হবে। কারণ তাদের প্যান ইন্ডিয়া প্লেয়ার, তাদের কাছে সবসময় ডিমান্ড থাকে, কোনো ডিমান্ডের অসুবিধা হয় না। আর এই একটা ছোটো প্লেয়ার, এর কাছে যদি 50 কোটিও বা 60 কোটিও যদি 50 আর 60 কিলো যদি কোনো অর্ডার চলে আসে এর হয়ে যাবে। আর এও একটা কী বললো, এর যেরকম IGIS, যেরকম IIGS-এর যে একটা এক্সিবিশনও করে, এক্সিবিশনে ও গেছিলো, সেখান থেকে অলমোস্ট 11 না 12 কারোরের একটা অর্ডারও পেয়েছে। তবে হ্যাঁ, আর একটা কথা, একটা অ্যানালিস্ট কোশ্চেন করেছিল যে তোমাদের ইবিটা মানে যে ইবিটা মার্জিন যে এমপ্লয় কস্টটা ওটা একটু কম হলে ভালো হতো। তখন ম্যানেজমেন্ট একটা কথাই বললো যে আমরা কারিগরির যে লেবার কস্ট সেটা আমরা কমাতে পারবো না। কারণ তাদের লেবার কস্ট যদি আমরা কমিয়ে দিই, ধরো একটা যদি কারিগর, আমি সাপোজ যদি একটা ধরি কাগজে 300 টাকা একটা জুয়েলারি, আমি একটা উদাহরণ নিয়ে বলছি, জুয়েলারি বানানো যদি সে 300 টাকা পেত, তার থেকে যদি তাকে 250 টাকা করে দেয়, সে তখন কোয়ালিটি আর ওয়ার্ক করবে না, তার প্রোডাক্টিভিটি কমে যাবে। কিন্তু সে বলছে যে আমরা লেবার কস্ট সেম রাখবো, কিন্তু আমাদের তার থেকে প্রোডাক্টিভিটি বাড়ানোর চেষ্টা করবো, তাহলে প্রোডাক্টিভিটি বাড়লে অটোমেটিক মার্জিনটাও বেড়ে যাবে, কিন্তু লেবার কস্ট সেম থাকবে। আর হ্যাঁ, আরেকটা কী বললো, যখন এই গোল্ডের দাম বাড়লে কী হয় যে হাই যে ক্যারেট যে গোল্ড মানে জুয়েলারি যেগুলো হয়, যেগুলো 22 ক্যারেট, সেই হাই জুয়েলারির ডিমান্ড কমে যায়। কারণ কী হচ্ছে কি, যদি গোল্ডের দাম বেড়ে যায় সেই জুয়েলারির ডিমান্ডটা কমে যায়, কারণ কাস্টমার সেগুলোকে অ্যাফোর্ড করতে পারে না। কাস্টমার তখন বললো যে আমরা এখন দেখতে পাচ্ছি মার্কেটে 18 ক্যারেট যে সেগমেন্টটা একটু গ্রো হচ্ছে, যার জন্য আমরাও 18 ক্যারেটের দিকেও এগোনোর চেষ্টা করছি। আর সেটা আমাদের প্রসেসে আছে, কারণ তারাও মানে আমি আশা করছি যে 18 ক্যারেট সেগমেন্টটা তো এরা ধীরে ধীরে লঞ্চ করবে। কারণ স্কাইয়ের মতো বা আদার্স যে RPZ, তারা 18 ক্যারেটের লঞ্চ অলরেডি হয়ে গেছে, কিন্তু এও ধীরে ধীরে 18 ক্যারেটের দিকেও লঞ্চ করবে। কারণ 18 ক্যারেটের ডিমান্ডই এখন 18 ক্যারেট 14 ক্যারেট, তার ডিমান্ড এখন ধীরে ধীরে বাড়ছে। কারণ 22 ক্যারেটের ডিমান্ড একটু কম, কারণ গোল্ডের দাম বেড়ে গেছে। সেরকম কিছু নেই, সিম্পল একটা বিজনেস, জাস্ট দুটো জিনিস ট্র্যাক করা, ভলিউম গ্রোথ, রেভিনিউ গ্রোথ। আর যদি মার্জিন ট্র্যাক করে, এই মার্জিনটা তো ট্র্যাক করার মতো নয়, কারণ বলে মার্জিন বাড়বে, কোনো মার্জিন গাইডেন্স দেয় না, পুরোপুরি ডিপেন্ড অন গোল্ড প্রাইস। গাইডেন্স কি 50% গ্রোথ, ইয়ার অন ইয়ার গ্রোথ গাইডেন্স,
কেপেক্স হবে অলমোস্ট কেপেক্স এখন 500 কেজি ক্যাপাসিটি ইউটিলাইজেশন ক্যাপাসিটি অলমোস্ট 93% ক্যাপাসিটি ইউটিলাইজেশন চলছে। H1এই লাস্টের দিকেই বা H1এই হয়তো 750 কেজি মানে হয়ে যাবে, যেটা 500 থেকে 750 হয়ে যাওয়া মানে অলমোস্ট 50% ক্যাপাসিটি আবার বাড়বে। আর যদি সেই সেম অনুযায়ী যদি ডিমান্ড বা ক্যাপাসিটি আবার যদি বেড়ে যায়, সেই যদি ডিমান্ড দেখে ওরা সেই 750টাকে 1 টনও নিয়ে যেতে পারে এই ইয়ারেই, যেটা বলেছিল Q4 যত সম্ভব এটা বলেছিল কলে। আর কিছুই নয়, ফলো করো, ছোটো একটা বিজনেস দেখা যাক, ট্র্যাক করা যাক। ওকে, বাই।